ঘূর্ণিঝড় রেমালের খবরে আতঙ্কিত খুলনার উপকূলীয় ৩ উপজেলার বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ বাঁধে ভাঙনের শঙ্কায় তারা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা হয়েছে, তবে তাদের কথায় আশ্বস্ত হতে পারছে না উপকূলবাসী। সিডর, আইলা সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ের আঘাতে বেড়িবাঁধ ভেঙে কম বেশি ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলবর্তী কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলার মানুষ। এখনও সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি এলাকাবাসী। এরই মধ্যে আবার ঘূর্ণিঝড় রেমালের খবরে আতঙ্কিত তারা। একটা বাজার বিলীন হয়ে গেছে, অবদা অবশ্য কাজ করছে, উপর দিয়ে বেড়িবাঁধ হয়ে গেছে, কিন্তু বাইরে যেটুকু আছে সেটুকু বিলীন হয়ে যাবে ঝড় হলে। প্রত্যেকেই স্বাভাবিক যে ঝড় আসে তারা আমরা ভাঙন নিয়ে বেশি আতঙ্কিত থাকে আমাদের এলাকার লোক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ রয়েছে প্রায় ১,০০০ কিলোমিটার। এর মধ্যে ৩ উপজেলায় ৬৩০ কিলোমিটার বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করা হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাউবো। 9.2 কিলোমিটার বেড়িবাঁধ মেরামত কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং আরও 10টি স্থানে আরও 1 কিলোমিটার মতো মেরামত কাজ চলমান রয়েছে। তো জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ এগুলো মজুদ রয়েছে। দুর্যোগপ্রবণ এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কর্তৃপক্ষের মাধ্যমে যাতে এই প্রকল্পটা দ্রুত আমরা এখানে পাঠাতে পারি বা পরিকল্পনা মন্ত্রণালয়ে যেতে পারি, সেই জন্য আমি চেষ্টায় আছি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি উপকূলের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।